বিয়েবাড়ি আর সবাই তো বিয়েবাড়ি খাচ্ছে, আমিও চলে গেলাম বিয়েবাড়ি একটু খেতে। গিয়েই তো দেখলাম এখানে মোমো স্টিম হচ্ছে, সেই স্টিম মোমো আমি একটু খেয়ে নিলাম। তার সাথে তো চাটনিটা ফুরিয়ে গেছিলো। তারপরে খেলাম একটু চা। আর এখানে তো আমি বেশি কিছু ভিডিওও করতে পারিনি, অল্প একটু আধটু যা ভিডিও নিয়েছি সেই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে দেখো চিলি বেবিকর্ন রয়েছে আর কফি তো আমি খেতে ভীষণই ভালোবাসি। আর সাথে রয়েছে চিকেন স্যাটে। এবার চিকেন স্যাটেটা তোমরা কীভাবে বলো জানি না, আমি তো এইভাবে বলি। আইসক্রিমের স্টল ছিল, সেটা আমি খাইনি, ভাত খাওয়ার পরে খাবো বলে। আর এখানে দেখো উপরে খাওয়ার জায়গাটা আমি একবার দেখে এলাম কীরকম ফাঁকা ফাঁকা আছে। চলো এসে একটু বিয়ে দেখে নিই। বিয়ে বাড়ি তো মানে এত সুন্দর ছিল কি বলবো। আর ওই দিন অনেকক্ষণ টাইম ছিল বিয়ের মুহূর্তটা, তাই হুড়পাড়ের কোনো ব্যাপারই ছিল না, ধীরে সুস্থে বিয়েটা হচ্ছিল। আমি আবারও উপরে চলে এলাম খেতে। এবার দেখো মেন কোর্সে কী আছে। প্রথমে মটরশুঁটির কচুরি, চানা মশলা দিয়েছিল। চানা মশলাটা একটু কাসুরি মেথিটা আমার মনে হয় একটু বেশি হয়ে গিয়েছিল, তাই একটু কাসুরি মেথির একটু তিতকুটে ভাব ছিল, কিন্তু জাস্ট ফাটাফাটি হয়েছিল বাকি সব। আর তারপরে রাইস, ডাল আর চিড়ে ভাজা বলে যেটা, আলু, স্যালাড, মাছ, কাতলা মাছের যে সর্ষে পোস্তটা হয়েছিল না, অনেক বাড়িতে দই কাতলা করে, এখানে কাতলা মাছের সর্ষে পোস্ত করেছিল। মাছগুলো এত ফ্রেশ। আর চিংড়ি মাছের মালাইকারিটা দেখো, আমি কোনো জুস নিইনি, চিংড়ি মাছটা জাস্ট নিয়েছি, দারুণ খেতে। তারপর ষষ্ঠটার পর চলে এলাম মাটন। আর আমার কি হয়েছিল জানো, প্রথমে তো ফ্রাইড রাইসটা দিতে এসেছিলো, আমি ভেবেছিলাম সাদা ভাত, ওই জন্য আমি নিইনি। তারপরে আমি আবার হচ্ছে ফ্রাইড রাইস নিয়েছি। আর আমের চাটনি রয়েছে, পাঁপড় রয়েছে, রসগোল্লা ছিল, ওটা আমি স্কিপ করে গেছি। খাওয়া দাওয়া অপূর্ব ফাটাফাটি হয়েছিল। তারপর বাড়ি ফেরার সময় আইসক্রিম খেয়ে বাড়ি ফিরলাম। রাতে কিন্তু নিমন্ত্রণ বাড়িতেই ছিলাম। কালকে তো বিয়েবাড়ি ছিল, আর আজকের বিয়েবাড়ির সকালে ঘুম থেকে উঠে যখন ছাদে এসেছি, কি বলবো, অসাধারণ একটা পরিবেশ। আর সূর্যটা পুরো লাল হয়ে দেখা যাচ্ছে, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না, দেখো তো, মানে একদম লাল, কি সুন্দর টিপের মতন। আর এদিকে দেখো এদের চাষের পদ্ধতিটা দেখো, ছাদ রয়েছে, ছাদের এই মাঝখানটাতে মাটি দিয়েছে, মাটি দিয়ে আর এদিকে দেখো কি সুন্দর চাষ করেছে। আর দাঁড়াও, তার আগে একটা জিনিস দেখাই, এটা কি গাছ বলো তো বন্ধুরা? এটা যে, আমার তো মনে হয় এটা আশফল গাছ, কি সুন্দর হয়েছে দেখো এখানে। আর এদিকের পরিবেশটা দেখো কি সুন্দর, দেখো অসাধারণ পরিবেশ, মাঠ। আর এখানে মন্দির রয়েছে, একটা বড় গেট রয়েছে, সকালবেলা দারুণ একটা ভিউ। আর বিয়েবাড়ির মধ্যে দেখো উঠানে প্যান্ডেল তো হয়েছিল, চারিদিকে গাছপালা কি সুন্দর। আর যেটা বলছিলাম দেখো চাষটা দেখো, এদিকে চারিদিকে ফুল গাছ রয়েছে, কিন্তু বিভিন্ন রকমের ফুলগাছগুলো এখন মারা গেছে, ফুল হয়েছিল প্রচুর। আর এইদিকে দেখো কি সুন্দর হয়েছে, দেখো এটা ধনিয়া পাতা হয়েছে, ফুল, তুলসী গাছটা দেখো, একটা তুলসী গাছটা অনেক দানা হয়েছে। আর ওদিকে দেখো বেল গাছটাতে কত বেল হয়েছে। আর আমার অবস্থাটা দেখো, বেলা স্নান সেরে নিয়েছি, দেখো একদম সকাল সকাল উঠে স্নান সেরে নিয়েছি, বেরিয়ে যাবো, কেউ কিন্তু বেরাতে দিচ্ছে না, কি বলবো। আর ছাদে এসে এত পরিবেশটা ভালো লাগছে, কি বলবো। সূর্যটা একবার মেঘের মধ্যে ঢুকে যাচ্ছে, আর একবার দেখো দেখো সূর্যটা অবস্থাটা দেখো, একবার মেঘের মধ্যে যাচ্ছে, একবার বাইরে আসছে। চলো আপাতত নিচে যাওয়া যাক, বেরোনোর পথে আবার দেখা যাবে।